এই যে চলে এসেছি, সবার টিফিন খাওয়া হয়ে গেছে। আমারও তো আগেই হয়ে গেছে, আমি আগেই খেয়ে নিয়েছি ওদের আগে। তো ওরা একটু দেরি করে উঠেছে সেই জন্য। আর এখন আমার কিচেন পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি হচ্ছে যে বাস্কেট বের করেছি আনাজ কাটবো। চলো দেখাই, বের করেছি আনাজ কাটবো। এইগুলো দিয়ে একটা শুক্তো মতন করব, বড়ি দিয়ে। আর এই কুমড়ো, বিনস, গাজর, বেগুন, ডাঁটা, করলা, কাঁচকলা, আলু দিয়ে শুক্তো মতন করব। আর এই ছানাটা কেটে গেছিলো, ছানাটাকে করে নিয়েছি। এটা দিয়ে কাবলি ছোলা আর আলু, কাবলি ছোলা ভেজানো ছিল ওই কাবলি ছোলা আর আলুটা বসিয়ে দিয়েছি সেদ্ধ সিটি খাওয়াতে। কি মাছটা আছে, ভেটকি মাছটা বেশি নেই, মানে কাঁটা মতন আছে, আর চিংড়ি মাছটা আছে। দেখি কি করি। এইদিকে কড়া বসিয়ে দিয়েছি, এইদিকে হচ্ছে শুক্তোটা বসিয়ে দেবো। ওই জন্য শুক্তোটা বসিয়ে দিয়েছি। এইদিকে ভেটকি মাছ, চিংড়ি মাছ সব একসাথেই দিয়ে দিচ্ছি। অল্প অল্প ছিল তো, একসাথেই ভালোই খেতে লাগবে। আদা পেস্ট দিয়ে দিয়েছি, নুন দেবো, অল্প জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। করলাটা ভেজে রেখে দিয়েছি, একটু পরে দেবো। করলা আর বড়িটা একটু পরে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এদিকে শুক্তোটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভেটকি মাছটা ভালো করে কষে নিচ্ছি। আর ওদিকে ভাত হচ্ছে, দেখতে পাচ্ছ কি তোমরা? ওই যে ওইদিকে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। ছানাটা একটু অল্প ময়দা দিয়ে দেবো। সামান্য জিরে গুঁড়ো, সামান্য নুন, সামান্য চিনি দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নেব। একটু তাড়াহুড়ো করছি, হচ্ছে মেয়ে বেরোবে ওই জন্য। শুক্তোতে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, দুধ দিয়ে দিয়েছি, এবার ঘি দেবো। গুঁড়ো মশলাটা ঘরেই বানিয়েছিলাম, সর্ষে, রাঁধুনি, পাঁচফোড়ন, জিরে সমস্ত কিছু দিয়ে, শুকনো লঙ্কা, সেই গুঁড়ো মশলাটাই এতে দিয়ে দিয়েছি। এবার হয়ে গেছে, এটা নামিয়ে নেব। মাছটা ছোট ওভেনে করে দিলাম, এটা আস্তে আস্তে হবে বলে। আর আমি এই ছানাটা ভেজে নেব, ওই জন্য এই বড় ওভেনে এটা নিয়ে চলে এসেছি কড়াটা।
আর ছানার বড়াটা ভেজে নেব। ছানার বড়াটা ভেজে নিচ্ছি। এগুলো ভেজে তুলে নিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, জিরে, দারচিনি, তেজপাতা। এবার এগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মৌ খাবি আয়। আগের দিনের আমের চাটনি ছিল আর শাক ভাজাটা ছিল তার আগের দিনে, আর আজকে শুক্তোটা করলাম আর এই চিংড়ি মাছ, ভেটকি মাছটা দিয়ে মাখা মাখা করে নেবে। খেয়ে নে বন্ধুরা। লাইন নিবি, সেই তোমাদের সাথে দুপুরে খাওয়ার সময় দেখা করেছিলাম, মেয়েকে খেতে দিয়েছিলাম, তারপর স্নান করে এসে আমার ভীষণ ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন মেয়েকে পড়তে দিতে যাচ্ছি, অমনি এখানে কোথায় চড়ক হয় দেখি, দেখতে যাবো। মেয়েকে পড়তে দিয়ে এলাম, যেখানে ঝাঁপ দেখতে গেলাম চড়কে, সেখানে রাত্রি 9টার সময় হবে, ওই জন্য চলে এসেছি। এখন এটিএমে এসেছি, ওই যে টাকা তুলবো। বাইক রাখবে কোথায়? তো বাইরে বেরিয়েছিলাম বললাম তোমাদেরকে, তো চলে এসেছি। আধ ঘন্টা হলো, তো আধ ঘন্টারও বেশি, 1 ঘন্টা হলো। তো এসে হচ্ছে যে শুয়েছিলাম, একটু ভালো লাগছিল না, শরীরটা ঠিকঠাক নেই আজকে। তো সেই জন্য এখন এবার খেতে চলে এসেছি, তোমাদের সামনে এলাম, তো দেখাই চলো। সকালবেলা তাড়াহুড়ো করে চলে গেছিলো একটুখানি ভাত খেয়ে, এখন খাবে। আর এই তরকারিটা তো সকালেই করেছি ছানার বড়া দিয়ে, আর সবই সকালবেলারই তরকারি আছে। এই যে আমিও একটু ভাত নিয়েছি, আর এই তরকারির হাতা করে বেড়েছি বলে এরম হয়ে গেছে। আর হচ্ছে যে রুটি করিনি, রুটি কিনে নিয়ে এসেছি। তো এই রুটি, এই হচ্ছে আজকের মেনু। তো চলো খেয়ে নিই। এই যে খেয়ে দিয়ে চলে এলাম। তোমাদের সাথে তো পয়লা বৈশাখের মানে কিছু শেয়ার করা হয়নি, আর আমি তো পুরী গেছিলাম, তো পুরী যাওয়ার আগে প্রচুর কেনাকাটা করেছিলাম, সেই জন্য পয়লা বৈশাখের জন্য আর কিছু ভাবিনি। তো মেয়ে গেছিল নিউ মার্কেট, মেয়ে আমার জন্য কিনে নিয়ে এসছে এই যে এই কুর্তিটা। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এই যে 3/4 হাতা, এটা আমার জন্য মেয়ে পছন্দ করে কিনে নিয়ে এসছে। আর যে এই একটা দু রকমের সাইজ নিয়ে এসছে, যে যদি মায়ের ছোট হয়ে যায় বা কিছু, সেই জন্য একটা নিয়ে এসছে এক্সেল, আর একটা নিয়ে এসছে, একটা এক্সেল, একটা ডবল এক্সেল, একটা ডবল এক্সেল। এটা হচ্ছে এক্সেল, আর আগে যেটা দেখালাম ওটা ডবল এক্সেল। এইটা এনেছে। আর হচ্ছে
ফ্রিজে আর কিছু আমাদের মানে কেনা হয়নি, যেহেতু কিনেছিলাম কদিন আর খেতে পারবো। এই হচ্ছে আমার করলা গুঁড়ির সাথে